বন্ধুরা, তোমরা তো তালের অনেক রেসিপি বানিয়েছো বা খেয়েছো, কিন্তু তোমরা কি কখনো তালের এই পিঠাটা খেয়েছো? যারা যারা এই রেসিপিটা খেয়েছো তারা তো জানোই এই রেসিপিটা কতটা টেস্টি। আর আমাদের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম, তাই তোমরা সকলেই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আর সবাইকে স্বাগত জানাই পার্বতীর রান্নাঘরে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, 1 বাটি ময়দা, 1 বাটি চিনি। এখন দিয়ে দেব মেন ইনগ্রিডিয়েন্ট, তালের পাল্পটা। তোমাদের যাদের যাদের তালের রস বের করতে অসুবিধা হয় তারা আমাদের তালের আরও কয়েকটা রেসিপি রয়েছে, তাতে তালের রস বের করা, তেতোভাব দূর করা পুরো ডিটেলসে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন দিয়ে দিচ্ছি 3-4 চামচ নারকেলের গুঁড়ো। তারপর দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু, কিশমিশ আর আলমন্ড দিয়েছি, কুচি কুচি করে দিয়েছি, যাতে মুখে পড়লে আরো বেশি ভালো লাগে। এখন সবকিছুকে হাতের সাহায্যে ভালো মতো মেখে নেব। এখন আরো 1 চামচ তালের পাল্প দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এমন নরম নরম করে মাখতে হবে, কারণ এখানে সুজি আছে, সুজিটা একটু ফুলবে আর ফুলে একটু টাইট হয়ে যাবে। এখন আমরা 1 ঘন্টার জন্য রেস্টের জন্য রেখে দেব এটাকে। আজকে তালের পিঠাটা আমরা কলা পাতায় বানাবো, তাই এখানে আমি কয়েকটা কলা পাতাকে এমন লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 1 ঘন্টা পর আমি তালের মিশ্রণের ঢাকাটাকে তুলে নিচ্ছি। এখন সুজিটা ফুলে সেট হয়ে গেছে ভালো মতো। এখন কিছু একটা পাত্রের উপর প্রথমে কলা পাতাগুলোকে রেখে এখন মাঝখানে ভাঁজ করে নেব। এখন কলা পাতাটার ওপর অল্প অল্প করে তালের মিশ্রণ দিয়ে আঙ্গুল দিয়ে ছড়িয়ে ছড়িয়ে গোল শেপ দিয়ে দেব। এখানে যার যেমন পছন্দ তেমনই কিন্তু শেপ তোমরা দিয়ে নিতে পারো। আরও একটা পাতায়ও সেম তালের মিশ্রণটাকে দিয়ে এমন আঙ্গুল দিয়ে ছড়িয়ে ছড়িয়ে শেপটাকে দিয়ে নেব। এটা কিন্তু পুরোপুরি গোল রাখিনি, একটু লম্বার মধ্যে গোল রেখেছি, একদম ডিমের মতো। এখন কলা পাতাটাকে ভাঁজ করে তালের মিশ্রণের গায়ে লাগিয়ে দেব। এখানে দুটো পিঠা কিন্তু রেডি হয়ে গেছে ভাজার জন্য। এখন এক এক করে বাকি পিঠাগুলোকেও রেডি করে নেব। দেখো বন্ধুরা, প্রথমে এভাবে কলা পাতাগুলোকে ভাঁজ করে নিলে কিন্তু পরে মিশ্রণটা দিতে আন্দাজ পাওয়া যায় ভালো মতো, কোনো দিকটা ছোট বড় হয়ে যায় না, দু সাইডে সমান থাকে। আরও দুটো আমি রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম, একটু গরম হওয়ার পর এখন আমি কলা পাতাগুলোকে তাওয়ার উপরে বসিয়ে দেব। এখানে কিন্তু আমরা তেল ব্যবহার করব না, তেল ছাড়াই ভাজবো। যাদের যাদের অয়েলি খাবার খেতে ভালো লাগে না বা খেলে প্রবলেম হয় তারা কিন্তু এই পিঠেটা আরামসে খেতে পারো। এখন এক সাইডটা ভাজা হওয়ার পর পিঠেগুলোকে উল্টে দেব। এই পিঠেগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না। আবারও উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব। দেখো হয়ে গেছে কিন্তু ভাজা। এখন আমরা এক এক করে নামিয়ে নেব। তারপর বাকি পিঠেগুলোকেও সেম ভাবে ভেজে নেব। এই পিঠেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। কলা পাতার পোড়া গন্ধ, তাল, ড্রাই ফ্রুটস এগুলো সব মুখে পড়লে কিন্তু খেতে দারুণ লাগবে। আর পিঠেটা বানাতেও তো খুব ইজি, খুব একটা পরিশ্রম হবে না, আর বেশি উপকরণেরও কিন্তু প্রয়োজন নেই। তাই তোমরা বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো, তাহলে সিজন থাকতে থাকতে। এদিকে আমার সবগুলো পিঠেই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন বাস পরিবেশনের পালা। পাতাগুলোকে খুলে খুলে পরিবেশন করে দিচ্ছি। দেখো কতগুলো পিঠে হয়েছে আমার,
কখনো বাড়িতে যদি গেস্ট আসে আর বাড়িতে যদি কিছুই না থাকে তাহলে কিন্তু তোমরা ঝটপট এই পিঠেটা বানিয়ে সবাইকে খুশি করে দিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আরও এমন রেসিপি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।